প্রেশারটা তো আপনার ঠিকই আছে দেখাচ্ছে। ও প্রেশার ঠিকই আছে, এবার বলুন আর কি সমস্যা? ডাক্তারবাবু, এই তলপেটটা প্রচন্ড ব্যথা আর মাঝে মাঝে মোচড় দিয়ে উঠছে। কি খেয়েছিলেন কাল রাতে? ওই তো রুটি আর ওই চিংড়ি মাছ দিয়ে মূলো চচ্চড়ি। জামাটা একটু তুলুন দেখি। জামাটা একটু তুলুন। ডাক্তারবাবু, 1 মিনিট, আবার পেয়ে গেছে। এটা আবার কে? আননোন নাম্বার। আবার সেই ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে না তো? ধরেই নেই। হ্যালো। হ্যালো। নমস্কার স্যার, আপনার জন্য আজকে আমাদের প্রিমিয়াম ম্যাচ আপডেট আছে। একটা লেডিস সাইকিয়াট্রিস্ট, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। খুব ভালো। আমি এখন চেম্বারে পেশেন্ট দেখছি, দয়া করে আর ফোন করে ডিস্টার্ব করবেন না। বসুন। কি হয়েছে? পুরো পাতলা, বিচ্ছিরি গন্ধ। মা, ও মা, হ্যাঁ একটু এদিকে এসো। যাই যাই যাই। হ্যাঁ বাবু, যাচ্ছি। উফ, কি হয়েছে বল। আমার ওই ম্যাট্রিমনি অ্যাকাউন্টটা তুমি খুলিয়েছো তাই না? আমি আমি কেন খুলতে যাব? আমার বিয়ে নিয়ে আর কার মাথা ব্যথা আছে বলো? ওই পাশে বাড়ি কুটনি বৌদিটাকে দিয়ে হবে হয়তো। আচ্ছা বাবু, ঠান্ডা হ, ঠান্ডা। জল খাবি একটু? আমি কিচ্ছু খাবো না। চেম্বারের মধ্যে কাজের মধ্যে সারাক্ষণ ফোন করে বিরক্ত করে যাচ্ছে। আচ্ছা মা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান বলে কিছু নেই? যদি কেউ খুলিয়েও থাকে তো ভালোই করেছে। আচ্ছা বাবু বলতো, তোর বয়সী ব্যাচেলার ছেলে আমাদের পাড়া আর কটা আছে? তার মানে এটা তোমারই কাজ? কি ব্যাপার, এত চেঁচামেচি কিসের? এই দেখ না মার কাণ্ড, আমার নামে একটা ম্যাট্রিমনিতে অ্যাকাউন্ট খুলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই ঠান্ডা হ, মায়ের উপর তো রেগে যাস না। ও মা, তুমি দাদার জন্য এক কাপ চা করে নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। ও দাদা শোন না, বলছি মায়ের কোনো দোষ নেই, অ্যাকাউন্টটা আসলে আমিই খুলে দিয়েছি। তুই তুই আমার নামে অ্যাকাউন্ট খুলেছিস? হ্যাঁ, আর তোর যে একটা দারুণ বায়ো লিখেছি না, ইমোশনালি আনঅ্যাভেলেবল বাট ফাইন্যান্সিয়ালি স্টেবল ডক্টর, মায়ের একমাত্র আশা, ডক্টর অভিরূপ চ্যাটার্জি। কেমন হয়েছে? তুমি এখন এখানে বসে আছো কেন? যাও চাটা করে নিয়ে এসো। আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি। আর তুই ডিসিশনটা নিলি আমাকে না জানিয়ে? যা বাবা, এতে আবার ডিসিশন জানা না জানানোর কি আছে? আরে বাবা, তোর বয়স হয়েছে, তোকে তো বিয়ে করতে হবে নাকি? আর তোর জন্য আমারও বিয়েটা হচ্ছে না। আচ্ছা, আমি কি বিয়ে না করেই বুড়ো হয়ে যাবো? এই পাগলামো করিস না। তুই খুব ভালো করে জানিস আমি কেন বিয়েটা করছি না। তোর সেই এক ঢোল আর এক কাশো কতদিন বাজাবি বলতো? আরে বাবা, তুই তো এখন ডাক্তার হয়েই গিয়েছিস, আর তোর পড়াশোনারও কোনো চাপ নেই। তাহলে তোর বিয়ে করতে প্রবলেমটা কোথায়? আর তোর বিয়েটা হলে আমারও একটা হিললে হয়, এই আর কি। আমার বিয়ে করার সঙ্গে তোর বিয়ে না হওয়ার সম্পর্কটা কি? দেখো দেখো কাণ্ড। মা, ও মা, হ্যাঁ আরে তোমার বড় ছেলে কি বলছে শোনো। কি আচ্ছা, তুমি বলছে? আমাকে একটা কথা বলো, কোনো বাড়িতে অবিবাহিত দাদা থাকতে হ্যাঁ। ছোট ভাই আগে আগে ড্যাং ড্যাং করে বিয়ে করে নিচ্ছে, হ্যাঁ এটা কোনোদিনও হয় শুনেছো? আরে বাবা, পাড়ার লোকে কি বলবে? হ্যাঁ এই শোন, তুই তোর জন্য ভাবিস কি না ভাবিস, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে তোকে বিয়েটা করতেই হবে। করতেই হবে। হুম। ওইটার হ্যালো। হ্যালো। কোথায় আপনি? অনেকক্ষণ তো। এই তো আমি এসে। আপনি? আমি না, আমি এখন আসিনি। এই দাঁড়ান। আরে যা, কোথায় গেল? হ্যালো, আপনি চলে এসেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জাস্ট 2 মিনিটে ঢুকছি। ওকে।
2টো কোকোনাট ওয়াটার। और कुछ? अभी और कुछ नहीं, बाद में बोलूंगी। Sorry, I am late. Actually, traffic and patients. এটা পরে হবে, বসুন। Thank you. আপনি অলরেডি অর্ডার করে দিয়েছেন? হ্যাঁ, এত দূর থেকে আসছেন, ভাবলাম কিছু একটা ঠান্ডা অর্ডার করে দিই, ভালো লাগবে। Frankly speaking, you look very different from your profile picture. আচ্ছা, ভালো না খারাপ? Much better, I must say. ফ্ল্যাটরি। ডাক্তারদের কিন্তু অনেস্ট হওয়াটা খুব জরুরি। Honestly, আমি কিন্তু খুব নার্ভাস ছিলাম। আচ্ছা, কেন? ফার্স্ট টাইম অন আ ডেট? হ্যাঁ, বলতে পারেন সেটা। এর আগে কখনো কোনো রিলেশনশিপ হয়নি? না, আসলে সময় আর সুযোগ কোনোটাই হয়নি এর আগে। আচ্ছা, আমি না অত সহজে কাউকে ট্রাস্ট করতে পারি না। একদম ঠিক, সেটাই করা উচিত। আমিও কিন্তু কথার থেকে তার সেন্টেন্সকে বেশি গুরুত্ব দিই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার বাড়িতে কে কে আছে? মা আর ভাই। আর বাবা? আমাদের ছোটবেলায় আমার বাবা মাকে ছেড়ে চলে যায়, কিছুটা সেজন্যই আমার বিয়েতে অনীহা ছিল বলতে পারেন। আর আপনার? আসলে আমার জীবন অনেক আগেই কঠিন হয়ে যায়। আমার বাবা যখন নিরুদ্দেশ হয় তখন আমার বয়স 18 বছর। আমার বোন তখন স্কুলে পড়ে, আর তারপরে আমি একটা বেসরকারি স্কুলে চাকরি পাই। তারপর বোনের পড়াশোনা, সংসারের ভার, এভাবেই কেটে গেল এতগুলো দিন। ও, তাহলে তো আমাদের দুজনের পথ একই রকম বলতে পারেন, কাছাকাছি। এসব কথা থাক, এখন চলুন এবার ওঠা যাক। হ্যাঁ, চলুন। What do you think? What do you think about my family? See, I am not into that family যে মেয়ে বড় হয়েছে বাড়িতে রেখে দেবে। আমার ফ্যামিলির একটা রেসপন্সিবিলিটিস আছে, মানে তুমি সবটাই জানো। বাড়িতে বিয়ের জন্য কবে কথা বলবে? আমার বাড়ি থেকে কিন্তু বিয়ের সম্বন্ধ দেখছে। হ্যাঁ, আরে বাবা, সেই জন্যই তো তোমাকে ডেকেছি। শোনো না, বলছি দাদার না অলরেডি সম্বন্ধ দেখা শুরু হয়ে গেছে। আর যদি ব্যাপারটা ঠিকঠাকভাবে জমে যায় তাহলে এবছরের মধ্যে কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ, তারপর তোমার আমার পালা। ওয়াও, রিয়েলি? 1 বছর? ততদিনে না আমার বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাবে। তুমি আমার বিয়েতে খেতে এসো। আরে বলছি তোমার বিয়েতে মটন খাওয়াবে তো? ইউ আর জাস্ট ইরিটেটিং, সব সময় আর কি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরি, ভুল হয়ে গেছে। এই কান ধরছি। শোনো না, বলছি আমি না পুরো ব্যাপারটা প্ল্যান করে ফেলেছি। মানে কোন ব্যাংকট হলে আমরা বিয়ে করব, তারপর আমি কি রঙের শেরওয়ানি পরবো, তুমি কি রঙের শাড়ি পরবে, আর তারপর তারপর আমাদের মালা বদল হবে, আমাদের আমাদের শুভ দৃষ্টি হবে, তারপর তারপর একটা সুন্দর ঘর, সাদা চাদরে মোড়ানো বিছানা, আমাদের ফুলসজ্জা, চারিদিকে ফুলের গন্ধ, রজনীগন্ধা। উফ, এই কি হলো? এক কথা সবসময় শুনতে আমার ভালো লাগে না। নতুন কিছু হলে বলো, না হলে আমি চললাম। প্রমিলা 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 আছে তো, নতুনও আছে। তার আগে বলো, তুমি কিছু খাবে? না। আচ্ছা ঠিক আছে, শোনো না, বলছি আমি কিন্তু আমাদের বিয়ের সাথে হানিমুনেরও প্ল্যান করছি। তোমার কি ভালো লাগে? পাহাড় না সমুদ্র? মরুভূমি। মরুভূমি? তোমাকে ছাড়া তো আমার জীবনটাও মরুভূমি। সোনা, যেও না। তোমাকে আর যেতে হবে না, আমি চলে যাচ্ছি। আরে বাবা, জানি গো জানি,
পাড়ার লোক দেখতে পেলে সমস্যা, তাই তো? হুম। অগত্যা নিরুপায়। রিক্সা, চলো তোমাকে রিক্সায় তুলে দিই। আসছি। সাবধানে যেও। রাতে ফোন করো, কথা আছে। এই নে অভি, হ্যাঁ মা, দাও। চা নে। এই অভি, তুই তো মেয়েটাকে কয়েকবার দেখলি, কেমন লাগলো? মেয়েটা বেশ ভালো, আমার বেশ পছন্দ হয়েছে। ঠাকুর মুখ তুলে চেয়েছে, দাদার মেয়ে পছন্দ হয়েছে। জয় গুরু। ভালোই তো। হুম। বলছি হ্যাঁ রে, মেয়েটা কেমন রে? ঘরোয়া, মানে ঘরের কাজকর্ম পারে তো একটু? আমি তো মা আর সেটা জিজ্ঞেস করতে যাইনি। ছোটবেলা থেকে বোনেদের মানুষ যত্ন করেছে, হ্যাঁ। হয়তো নিশ্চয়ই পারবে। আচ্ছা। আর না পারলে তুমি শিখিয়ে পড়িয়ে নেবে। হ্যাঁ, সে তো আমি শিখিয়ে পড়িয়ে নেব, সেটা নিয়ে তো কোনো ব্যাপারই না। একদম। মানে কি হ্যাঁ? বলছিস? কই কিছু না তো। কিছু তো একটা বলছিস। না মানে তুমি ওই শিখিয়ে পড়িয়ে নেবে, মানে ওই হ্যাঁ। দাদার বিয়ের পরে হ্যাঁ। মালতী মাসিকে ছাড়িয়ে দিয়ে তারপর বৌদিকে দিয়ে সব কাজ করাবে। আমি সেরকম মানুষ নাকি? আমি বিয়েটাকে লক্ষ্মী, আমার ঘরে লক্ষ্মী আসবে, তাকে দিয়ে আমি সব কাজ করিয়ে নেব? আমি শুধু বলেছি কি যে আমার যখন একটু শরীর টরীর খারাপ করবে তখনও আমাকে একটু সাহায্য করবে, এই আমিও তো মাত্র। সেটাই বললাম মা, মানে দাদার বিয়ের পর তোমার তো দুদিন অন্তর শরীর খারাপ করবেই। তোমার ঘরের লক্ষ্মীকে তুমি লক্ষ্মী প্যাঁচা বানিয়ে ছাড়বে। তোকে না এবারে কষে একটা থাপ্পড় মারবো। তুই কিরকম আসছে? হ্যাঁ, কি অভিদা, সব ভালো তো? আরে তুই বস বস। আরে বলো না, বাইরে যা গরম না। হ্যাঁ, তা যেদিকে কি খবর? এই ব্যাস তোমার সাথে দেখা করতে চলে এলাম। তো শুনলাম রাজু আমাকে বলছিল তুমি নাকি তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কি ব্যাপার? আরে হ্যাঁ, ওই ম্যাট্রিমনি সাইট থেকে একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। আরে সাবাস, বিশাল ব্যাপার তো। নাম সুনয়না। আচ্ছা, ওর সঙ্গে দেখা করতে যাবো আজকে। তবে তোমাকে একটা অভিদা কথা বলে রাখি, এই ডেটিং অ্যাপ থেকে না খুব সাবধান কিন্তু। আর আজকালকার দিনে এই ডেটিং অ্যাপ থেকে যা স্ক্যাম চলছে তুমি বিশ্বাস করতে পারবে না। আরে আমারই এক ক্লায়েন্ট ডেটিং অ্যাপ থেকে পরিচয় হয়েছে, রেস্টুরেন্টে গেছিল। ও আর ওর বান্ধবী মিলে এক গাদা বিল করে তারপর ব্যাস চম্পট। তারপর থেকে ওই ক্লায়েন্টকে ব্লক করে নিয়ে সেই ক্লায়েন্ট এখনও শকে আছে। তারপর এক রেস্টুরেন্টে যায়। ওটা ডেটিং অ্যাপ, এটা ম্যাট্রিমনি সাইট থেকে ম্যাচ মেকিং। এই নিয়ে থার্ড মিট করতে যাচ্ছি, পার্কে যাব, তা আবার চিড়ে বাদাম খাবো। তাহলে তো ভালো। আসলে এড়ে গরু তো, সিঁদুরে মেঘ দেখলে ভয় করে আর কি। আচ্ছা শোন, আমার কিন্তু আজ বেরোতে হবে, তারা আছে। বাই। হ্যাঁ, পরের দিন দেখা হচ্ছে। চলো, তোর সঙ্গে আবার কথা বলবো পরে। কেমন? চ, তুই আমার সঙ্গে বেরিয়ে যাবি তো? চ। সরি, আজকে আমার আসতে দেরি হয়ে গেল। না না, আমি বুঝতে পেরেছি আপনি সেই প্রথম দিনের প্রতিশোধ নিচ্ছেন। আরে না না, এমন কিছু না। তারপর বলুন, কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনার সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু আপনাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? ওই রবিবার একটু খেয়ে দিয়ে ভাত ঘুম দেওয়ার অভ্যেস আছে আর কি। তা অবশ্য সব সময় নয়, তেমন কিছু কাজ না থাকলে তখন। আরে না না, আপনি বলুন না, আপনাকে আমি জাজ করব না। সে নয়, ঠিক আছে। তা বলুন, হাউ ওয়াজ দ্য ডে? আর 5টা রবিবারের মতোই। মানে প্রতি রবিবার ছেলেদের সঙ্গে ডেট করতে আসেন নাকি? আরে না না, প্রতি রবিবার নয়, তবে ম্যাট্রিমোনিয়ালের সুবাদে বেশ কয়েকবার হয়েছে। কাউকে পছন্দ হয়নি? পছন্দ হয়নি তেমন কোনো কিছু না, দেখা যাচ্ছে আমি যাকে পছন্দ করেছি সে আমাকে পছন্দ করেনি, যে আমাকে পছন্দ করেছে আমি তাকে পছন্দ করিনি, এই আর কি। এভাবেই চলছে। তা একদিকে ভালোই হলো বলুন, কারণ তা না হলে আমার সঙ্গে আপনার দেখাটা হতো কি করে? কিছু কি খুঁজছেন? আরে হ্যাঁ, টাকার ব্যাগটা খুঁজে পাচ্ছি না। কি একটা বিচ্ছিরি ব্যাপার বলুন তো। আচ্ছা, সে নাই গেছে, যাক। খুব ইম্পর্টেন্ট কিছু ছিল বুঝি? হ্যাঁ, ওতে আমার মনে হয় বাড়িতে ফেলে এসেছি। আচ্ছা শুনুন না, আজকে আমি উঠছি। হ্যাঁ। সে কি? আরে এক্ষুনি তো এলেন,
अभी ना जाओ छोड़ कर कि दिल अभी भरा नहीं। আপনার গানের গলা বেশ ভালো, কিন্তু সরি, সত্যি আমার ভয়, আমাকে উঠতেই হবে আজকে। কোথায় আপনি এখন বাড়ি যাবেন কি করে? চলে দাঁড়ান। যাব, আমি চলে যাব। দাঁড়ান 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 দাঁড়ান, বাড়িতে যাবেন কি করে? টাকা নেই আপনার কাছে। আরে না না, ঠিক আছে, এটা রাখুন। আমি চলে যাব, আমি আচ্ছা চলে যাব। আচ্ছা, আপনি না রাখুন হয় না, আমাকে আমি আবার চলে ফেরত দিয়ে যাব। দেবেন। রাখুন। আচ্ছা, আমি ফেরত দেব, কিন্তু অবশ্যই। নিতে হবে কিন্তু। মা, ও মা, মা এই নাও ধরো, সব বাসন ধুয়ে দিয়েছি, দেখো আর কিছু করতে হবে নাকি। আরে কোষাকুষিও তো আনিসনি, যা ও, কোষাকুষিটা নিয়ে আয়। দিদি এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আরে বাও কি সুন্দর লাগছে তোকে। বস এখানে, পড়ে বস যাবো এখানে, তো। পড়বি না, আরে পড়বি না। দাঁড়া না, বস। আগে দিদিকে জিরোতে দে, হাত মুখ ধু, দেখো তারপরে করো না। শুনিস। তাড়াতাড়ি শোন না। হাত মুখ ধোতো বাবা। এই তুই এত লাফালাফি করছিস কেন? হয়েছে? শোন না, বলছি কি, তুই তো বলেছিলি 2-3 বার দেখা হলে বলবি। কেমন লাগলো বল? তুই এত লাফালাফি করছিস কেন সেটা আগে বল। আরে বল না কেমন লাগলো দিদি। খারাপ না, বেশ ভালোই। এটা আবার কেমন উত্তর? মানে খুলে বল না, এত চাপছিস কেন? পাংচুয়াল, ডিসিপ্লিন, হেলথ কনসিয়াস। বাবা, এমন ভাবে বলছিস যেন টিভির অ্যাড দিচ্ছিস। ওয়াইফাই কানেক্টিভিটি, এইচডি রেজুলেশন, ক্রিস্টাল ক্লিয়ার স্ক্রিন আছে। সত্যি দেখ, ছেলেটা তো বেশ ভালোই, কিন্তু কিন্তু কিছু একটা কারণ তো আছেই, যে মানে এত বড় ডাক্তার, এখনো বিয়ে করেনি, এত বয়স হয়েছে, কোনো মেয়ে ঘটিত কারণও তো থাকতে পারে, বল? সেগুলো একটু যাচাই বাছাই করে দেখতে হবে, এই আর কি। এই তো, মানে লোককে সন্দেহ করা তোর গেল না? না না, মানে তুই কি চাইছিস যে আমি এখন ডিটেকটিভ এনোলা হোমস হয়ে এই বিষয়টা তদন্ত করি? আইডিয়াটা খারাপ না, কিন্তু তুই পারবি? আচ্ছা বলছি, ডাক্তারবাবু কখন আসবে? ডাক্তারবাবু আসবে, একটু বসুন। ও ই ও উ ও ও একটু ধরবেন, আমি এখনই আসছি। ও হ্যালো ডক্টর। হ্যালো, আপনি এখানে এসে বসুন। স্যার। হ্যাঁ, আপনার নামটা বলুন। মুনমুন সেন। তো আপনার কি অসুবিধা? আপনার আমার আসলে হাতে ওটা কি? এই আপনার একজন পেশেন্ট আমায় ধরিয়ে দিয়ে চলে গেল, বলল ধরুন আসছি। আরে এটা তো ইউরিন টেস্টের জন্য। ইক, আপনি এটা ওনার হাতে ধরিয়ে দিয়ে চলে গেছেন। আমি হাতটা ধুয়ে আসছি। এটা এমন আর কি ডাক্তারবাবু? হিসু তো আপনি পরীক্ষার জন্য ধরে আনতে বলেছিলেন, আমি ধরে নিয়ে চলে এসেছি। আপনাকে ধরে আনতে বলেছি, তা বলে কারোর হাতে ধরিয়ে দিতে বলেছি? আরে এখানে রাখুন না, ওঠান ওঠান, যান বাইরে, যান বাইরে, যান। ঠিক আছে। আসছে। সরি, বসুন বসুন। সরি, কিছু মনে করবেন না। যাই হোক, উফ, আসলে অশিক্ষিত তো। হ্যাঁ, এবার বলুন আপনার কি প্রবলেম বলছিলেন? আসলে আমার না রাতে একদম হয় না কি? ঘুম। তা কখন ঘুমোন আপনি? রাত্রে সে তো বটেই, কিন্তু কটার সময়? 1টা, 2টো, 3টে। সে কি, এত রাত পর্যন্ত জাগা তো ভালো নয়। আপনি এখন থেকে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন। কি বলবো ডক্টর, ব্রেকআপের পর থেকে এমন হচ্ছে জানেন। আগে যখন রাতে ফোনে কথা বলতাম, তখন কথা বলতে বলতে ঘুমিয়ে পড়তাম। কি গভীর ঘুম আসতো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা ওষুধ লিখে দিচ্ছি। এটা রাতে খাওয়ার পর খেয়ে শুয়ে পড়বেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে ঘুম চলে আসছে। আর যদি না আসে তাহলে, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনাকে কল করতে পারি? প্লিজ প্লিজ প্লিজ, না বলবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা হয়তো আর প্রয়োজন হবে না, কিন্তু যদি একান্তই প্রয়োজন মনে হয়
তাহলে করে নেবেন। শিওর ডক্টর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর, আসছি। লিস্টটা বাইরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যালো, কি করছেন? লাঞ্চ হয়ে গেছে? কি সৌভাগ্য আমার, আজ আপনি ফোন করেছেন। এই এমনি ফোন করলাম, দেখলাম লাঞ্চের পর ভাত ঘুম দিচ্ছেন কিনা। ভালো, তো আপনার কি খবর বলুন। আজ একটু শপিং করতে যাব, আপনার হবে? কখন বলুন? স্কুলের পর, ওই ধরুন 5টা নাগাদ। ওকে ম্যাডাম, আমি পৌঁছে যাব। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে, বাই। একটা ব্যাগ দিন না আমাকে। না ঠিক আছে, তাই গিফটটা কার জন্য কিনলেন? আমার পিস্তুত বোনের জন্য। আপনার বুঝি গ্রিন পছন্দ? না না, আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ, বোনের খুব গ্রিন পছন্দ, তাই আর কি। তা কি উপলক্ষে এই গিফটটা? সামনের সপ্তাহে ওর বিয়ে। দেখুন কেমন সবার চারিদিকে বিয়ে হয়ে যাচ্ছে, শুধু আমি আর আপনি বাকি রয়ে গেলাম। আমার মনে হয় এখন আমাদের বিয়েটাও করে ফেলা উচিত। আচ্ছা, এই নিন। এটা কি না দিলেই নয়? আপনি তো জানেন আমি প্রচন্ড ইন্ডিপেন্ডেন্ট, আপনি না নিলে আমার খারাপ লাগবে। অগত্যা। আপনি একা একা ব্যাগগুলো নিয়ে আসছেন। না, আমার কোনো কেমন অসুবিধা নেই। লাগছে? বিয়ের পরে তো পুরোটা আমাকেই বইতে হবে, তো এখন থেকে প্র্যাকটিস করে নিচ্ছি আর কি। ভাই, তুই সেদিন সেই স্ক্যামের কথা বলছিলিস না? মনে হয় স্ক্যামটা আমার চেম্বার পর্যন্ত চলে এসছে। মানে কেন, কি হয়েছে? আরে আর বলিস না, প্রায় দিনই একটা মেয়ে চেম্বারে চলে আসছে। আরে যখন তখন ফোন করছে, আবার দেখাও করতে বলছে। ব্যাপারটা আমার বড্ড গন্ডগোলে মনে হচ্ছে। তুই কিছু হেল্প করতে পারবি? আমি আছি তো, তোমায় কোনো চিন্তা করতে হবে না। তুমি জাস্ট ওর নাম আর ফোন নাম্বারটা আমাকে একটু মেসেজ করে দাও, তোমাকে আমি সন্ধ্যের মধ্যে জানাচ্ছি। মা? হ্যাঁ। ও মা, কি বল? কি? আচ্ছা, ব্যাপার কি বলো তো? কি হয়েছে বল? না মানে দাদাকে তো এখন দেখছি হ্যাঁ। প্রায় ওই মেয়েটার সাথে দেখা করতে যাচ্ছে। হ্যাঁ, তো কি হয়েছে? তা তুমি এবার মেয়েটার বাড়িতে কথা বলে ওদের হ্যাঁ। বিয়েটা ঠিক করো। আচ্ছা আচ্ছা, দাদা আসুক, চেম্বার থেকে ফিরুক, আমি কথা বলে দেখছি। বলছি হ্যাঁ রে, মেয়েটা আমাদের বাড়িতে এসে আমাদেরকে আবার তাড়িয়ে দেবে না তো রে? কি যে বলো না, তোমার মতো দজ্জাল শাশুড়ি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে দম আছে? আরে তোমার অত্যাচারে তোমার ভয় সেই না বাড়ি ছেড়ে পালিয়ে যায়, দেখবে। এই খাইয়ে পড়িয়ে এতকাল মানুষ করলাম, আর আমার তুই মস্করা করছিস? লাগছে তো। আমি বলছি তোর দাদা বিয়ের জন্য না কতগুলো নিমন্ত্রণের লিস্ট করেছি, তুই একটু দেখে দিবি? আমি পারবো না, আমার খেতে কাজ নেই। কোনো কাজের না তুই। হ্যালো। হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু, আমি মুনমুন বলছি। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আসলে না আমার কিছুতেই ঘুম আসছে না। আপনি কি মেডিসিনটা নিয়েছিলেন ঠিক সময় মতন? হ্যাঁ নিয়েছি। বলছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি একটা গান করে শোনাবেন? আমি আপনাকে গান করে শোনাবো এই রাত্রেবেলায়? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখুন মিস মুনমুন, আমি গান টান গাইতে পারবো না। আমার মনে হয় আপনি মেডিসিনটা ঠিক মতন নেননি। না তো আপনার ঘুম না হওয়ার তো কোনো কারণই দেখছি না আমি। না, আমি নিয়েছি। আচ্ছা, আপনি একটা কাজ করুন, তাহলে আপনি কালকে একবার দেখা করুন। কালকে? কালকে তো রবিবার, আমার চেম্বার বন্ধ। সেই জন্যই তো বলছি, আপনার চেম্বারের সামনে যে পার্কটা আছে না, ওখানে প্লিজ। পার্কে? হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। প্লিজ আসুন, প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলুন, কেমন আছেন? আমি যেমন দেখছেন। কাল আপনার ঘুম হলো তাহলে? হ্যাঁ, খুব ভালো ঘুম হয়েছে জানেন। বলুন তাহলে কেন ডেকেছেন আমাকে? এমনি আপনার সাথে দেখা করতে। হ্যাঁ, তা কি বলবেন বলছিলেন সেটা বলুন।
আমি কেন বলবো, আপনি বলুন। আমি যদি বলতে শুরু করি তাহলে বলতেই থাকবো। তাহলে বলুন না। ডাক্তারবাবু, আগের ওই মহিলাটা আবার এসছে। কোন মহিলা? আরে আগের দিন এসে যেটা ঝামেলা করছিল না। আরে বলে দাও আমি নেই। আরে বাইরের পেশেন্টরা তো বলে দিয়েছে যে আপনি ভেতরে আছেন। তাহলে এক কাজ করো, 2 মিনিট পর ওকে পাঠিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। আরে কি ব্যাপার বলুন তো, আপনি সেদিন ক্যাফে থেকে পালিয়ে এলেন কেন? ও দিদি, আপনি? আরে সেদিন তো আমি সেটাই বলতে গেছিলাম, ডাক্তারবাবু বাইরে গেছে, আসলে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। এই দাঁড়ান দাঁড়ান, বাইরে পেশেন্টটা বলল ডাক্তারবাবু চেম্বারে, আর আপনি বলছেন বাইরে। আরে আপনি তো ডাক্তারবাবু। আর দূর মশাই, চুপ করুন দেখি। ও না, আমি ওনার ছবি দেখেছি, হুবাহু আপনার মতন দেখতে। আরে বললে হ্যাঁ, হবে না। উনি আমার পিস্তত ভাই হয়, মাঝে মধ্যে আমি এখানে কম্পাউন্ডারি করে থাকি। না না, আপনি আমার পেটটা সারালেন তো। দূর মশাই, আমি বেরোন এখান থেকে। না, আপনি ডাক্তার নন, ডাক্তার বাইরে আছে। চলুন চলুন, বাইরে চলুন, বাইরে চলুন। হ্যালো, হ্যাঁ বলো। শরীর ঠিক আছে এখন? হ্যাঁ। আর মেডিসিন? হ্যাঁ। ইদানিং কি খেতে ভালো লাগে? সাউথ ইন্ডিয়ান। আর কি কি পছন্দ শুনি? গোলাপ পছন্দ, লাল গোলাপ, রঙের মধ্যে সাদা আর কালো পছন্দ। এই ফোন আসছে, পরে কথা বলছি। ওকে। এত রাতে কার সাথে এত কথা? আরে তেমন কেউ না, পেশেন্ট। বুঝি বুঝি, সবই বুঝি। হ্যাঁ আরে না না, সত্যি বলছি। ঠিক আছে, থাক, বাদ দিন। বলছি, কাল সকালে দেখা করবেন? কখন? এই সকাল 10টা। ওকে। কালকে তাহলে দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট ডিয়ার। তুমি আমার স্বপ্ন সাথী, তোমায় নিয়ে আঁকি জীবন পথের ছবি। হৃদয়ে বাজে শুধু তোমার নাম, ভালোবাসি তোমায় রাত দিন অবিরাম। হৃদয়ে বাজে শুধু তোমার নাম, ভালোবাসি তোমায় রাত দিন অবিরাম। হৃদয়ে বাজে শুধু তোমার নাম, ভালোবাসি তোমায় রাত দিন অবিরাম। এবার দেখুন তো সব ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু আপনি কি করে জানলেন যে ধোসা আমার পছন্দ? মন থেকে কাউকে চাইলে তার পছন্দের জিনিসটা জানা অসম্ভব কিছু নয়। নিন, এবার শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, আপনিও শুরু করুন। আরে কোথায় তুমি? আমি তো পার্কে চলে এসেছি। আরে তাড়াতাড়ি এসো।
আমাকে তো আবার চেম্বারেও ফিরতে হবে। মা, মা খেতে দাও। হ্যাঁ চল চল দিচ্ছি। তোর ফোন বাজছিল। ও, অফিস থেকে ফোন এসেছিল। আমাকে বেরোতে হবে, যাই। হ্যাঁ, রেডি হয়ে নি। যা শালা, এখানে কি করছে? এত সেজে গুজে আবার কোথায় যাচ্ছে? বললো তো জুম কলে মিটিং আছে। যা শালা। যা শালা, কোথায় গেল? কেড়ে দিল। সব মেয়েরা এক। প্রথমে ছিল প্রিয়াঙ্কা, আমার জীবনে এলো, চলে গেল। তারপর এলো নিয়তি। ভেবেছিলাম ওই নিয়তি আমার জীবনে আনবে গতি, চলে গেল। তারপর তুমি এলে প্রমিলা, তুমিও আমাকে চিট করলে। আমি এখন কি নিয়ে থাকবো? আমি বল, হ্যাঁ বিরাট কোহলি 99। আসছি। Cheers to প্রমিলা। খুব কড়া, আর খাবো না। ও মা, এটা দেখো মিনুর বিয়ে, দম ফাটা হাসির গল্প। এটা হচ্ছে তমাল ব্যানার্জির লেখা। দিদিকে দেখাবো, ঠিক আছে? কি রে, চা করে দেব? মা, কি হয়েছে তোর? মুখটা এমন করে আছিস কেন? চোখ মুখের এরকম অবস্থা করেছিস কেন? না, খাবো। কি হয়েছে বলবি তো? কিছু হয়নি মা, জ্বালাচ্ছ কেন এভাবে? দেখ তো তোর দিদির আবার কি হলো। এই দিদি, দেখি। কি রে, তোর মুখ চেহারার এইরকম অবস্থা কেন? তোর লজ্জা করে না? কেন? আমি কি করলাম? কি করলাম? কি করিসনি তুই? আমি তোকে শুধু বলেছি অভির উপর নজর রাখতে, আর তুই কিনা আমাকে না জানিয়ে ওর সাথে প্রেম করছিস। পার্কে ঘুরছিস, তাও হাত ধরে। তোর জন্য কি করিনি আমি? তুই যখন যা চেয়েছিস আমি তখন তোকে তাই দিয়েছি, আর তুই আমার সাথে এরকমটা করতে পারলি? একবার জানাতে পারতিস আমাকে। জানো মা, ও বিয়ের কার্ডও ছাপিয়েছে। এই তো, এই যে দেখা যাচ্ছে। শোনোই না? কিরে, কেমন দিলাম? এই পুরো প্ল্যানটা অভিদার। অভিদাই আমাকে বলেছিল তোর মন থেকে সন্দেহ দূর করার জন্য। মানে? মানে আপনার নামটা কি? মুনমুন সেন না প্রমিলা দত্ত? না, মানে, কিন্তু আপনি কি করে জানলেন? আমার কাছে সব খবর আছে।
তা এবার যখন ধরা পড়েই গেছেন, আমি ঠিক যা যা বলবো আপনাকে সেটাই করতে হবে। কি হবে তো? আপনার না মেডিসিনের ডক্টর না হয়ে সাইকোলজিস্ট হওয়ার দরকার ছিল। আর আপনিও তো অভিনয়টা বেশ ভালোই করেন দেখছি। আর এটাকেই এবার চালিয়ে যেতে হবে। থ্যাংক ইউ। তোমার দিদিকে আমার খুব পছন্দ হয়েছে, আর সত্যি কথা বলতে আমি ওকে বিয়েও করতে চাই। কিন্তু একটাই জিনিস জানো কি? ওর মন থেকে ওই সন্দেহবাতিকটাকে দূর করতেই হবে। সেই জন্য আমাকে কি করতে হবে? তোমাকে আমাকে একটু হেল্প করতে হবে। এরপর থেকে আমি ঠিক তোমাকে যা যা বলবো তুমি ঠিক তাই করো, কেমন? ওকে, ডান। আর হ্যাঁ, মা কিন্তু সবটাই জানতো। তুমি সবই জানতে? তুমি আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করোনি মা? আরে জামাই বাবাজি তো বারণ করেছিল। ও যা খুশি করতে পারে, কিন্তু তুমি? ওরে বোকা, তুমি ওদের সবার সাথে মিলে আমাকে এভাবে বোকা বানিয়েছো। আরে জামাই আবদার করেছিল। মা দাঁড়াও না। আরে এই দিদি, সরি সরি, কাঁদে না। সরি মা, মা দেখো মুখটা পুরো লাল হয়ে গেছে। আরে আসছে রবিবার আমাদের জামাই বাড়িতে সবার নেমন্তন্ন, তো সবাই মিলে যাব। আমি বিয়ে করব না মা। আরে ওই দিনই তো পাকা কথাটা বলে আসবো। আমি বিয়ে করব না, তুমি তো আমার ছোট মেয়েকে বিয়ে দাও। এই রাগটা অভিদার সাথে বুঝে নিস, ঠিক আছে? তোদের সাথে আমার কোনো কথা নেই। এত তাড়াহুড়ো করে কোনো লাভ হবে? এই এটা না, এটা না। আরে বাবা, পঞ্জিকাটাই তো লাগবে আজকে। তোর না মাথা খারাপ হয়ে গেছে। উফ। এই অভি। হ্যাঁ মা। আমার শাড়িটা ঠিক আছে রে? বাহ, খুব সুন্দর লাগছে তোমাকে। দেখ না, তাহলে নীল শাড়িটা পরতাম। না মা, ভালো লাগছে। গয়নাগুলো? হ্যাঁ ঠিক আছে, তোমাকে তো আর দেখতে আসছে না। দূর, এক থাপ্পড় মারবো। এই শুরু, একটু দেখ না বাবা আমার শাড়িটা কেমন হয়েছে। তোমাকে হেভি লাগছে মা, একবারে সুচিত্রা সেন। এই ঠিক করে দেখেছিস তো? সত্যি বলছি, কেমন লাগছে রে? এই মিষ্টিটা আনতে হবে তো। এই যা যা, সত্যি সত্যি ওরা এসে যাবে, মিষ্টিটা আনতো। আরে বাবা যাচ্ছি, এত তাড়া মারছো কেন? এই কটা বাজে দেখেছিস? গেলে যা, না তো দেরি হয়ে যাবে। ঠিক তো। তোমার থেকে দেখো দাদার বেশি তাড়া। মনে হচ্ছে বিয়েটা আজকেই সেরে ফেলবে। ছাবলাম হচ্ছে। এই তুই গেলে যা, না তো আমি যাচ্ছি। না স্যার, আপনাকে কষ্ট করতে হবে না, আমি আছি, আমিই যাচ্ছি। নতুন বৌমা আছে। যা তো তাড়াতাড়ি। এই যে এই বাড়িটা, আয়। এই তো বাড়ি, কি সুন্দর বাড়িটা না? তুমি তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? এই শোনো, তোমার সাথে সব শেষ। হ্যাঁ, তোমার সাথে সব শেষ। যাও এখান থেকে, যাও যাও। শেষ তো শেষ, কিন্তু তুমি এখানে কি করছো সেটা বলো। আমার বাড়িতে এসে ওরা আমাকে কি প্রশ্ন করছে? আরে বাবা যাও না, দাদাকে দেখতে মেয়ের বাড়ির লোক আসবে, এলো বলে। আর তোমার সাথে সব শেষ বললাম তো, কোনো সম্পর্ক নেই। আমার পা ধরে আবার কাঁদতে এসো না, আমি কিন্তু ক্ষমা করবো না। নেকু, অভিদার বাড়িতে দাঁড়িয়ে আবার তুমি লেকচার ঝাড়ছো? অভিদার বাড়ি? এটা আমার বাড়ি। মানে? এক সেকেন্ড। অভিদা মানে অভিদা তোমার দাদা? হ্যাঁ, কেন প্রবলেম কিসের? এক মিনিট। এই তুমি সুনয়নাদির বোন নাকি? যা শালা। অভিদা, কোথায় গেলে? আরে আসুন আসুন, এদিকে। নমস্কার। আরে এই তো এসে গেছেন আপনারা। আসুন আসুন, বসুন। বস। রাস্তায় কিছু অসুবিধা হয়নি? না না, ভালো আছে তো? মা। হ্যাঁ যাই বাবা। এসো, চলে এসেছেন ওনারা। আরে তুমি বসো, তুমি কেন দাঁড়িয়ে আছো? আরে ঠিক আছে। আসুন দিদি, আসুন। এমা কেমন আছে? দিন সব ভালো তো? হ্যাঁ। আরে এত ব্যস্ত হওয়ার কি আছে? আরে আমরা তো ঘরে। মা তুমি বসো। বসো। এই বসো বাবা, বসো। তারপর রাস্তায় কিছু অসুবিধা হয়নি তো? না না বাবা, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, এই চাটা আমি দিয়ে দিচ্ছি।
আন্টি নিন। না না, মাকে দাও। নাও দাও। অভিদা, থ্যাংক ইউ। দিদি চা খাবি না? তুমি চা খাও না? না না, খাবো না। আচ্ছা, এই বিস্কুট না? তুমি নেবে না? না, আমিও চা খাই না। তুমি বিস্কুট নাও। না না, থ্যাংক ইউ। হ্যাঁ দিদি নিচ্ছি। নে না। আচ্ছা, তাহলে আমি কথায় আসি। হ্যাঁ বলুন। বলছি আমাদের পণ্ডিত মশাইকে আমি সব কথা বলে আছে তো। রেখেছি। ওদের বিষয় নিয়ে সামনে একটা খুব ভালো দিন আছে, শ্রাবণ মাসে। আপনি যদি বলেন তাহলে আমরা ওই দিনেই 4 হাত এক করে দিই। হ্যাঁ দিদি, আমার কোনো আপত্তি নেই। আপনি যে দিনটা ঠিক করেছেন ওই দিনই 4 হাত এক করে দিন। বেশ, খুব ভালো। এই দাদা শোন, তোমার কি কোথায় একটা দেখেছি জানো, খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, আরে আমি তুমি আসার পর থেকে না কোথায় দেখেছি মনে হচ্ছে। কোথায় দেখেছি বলো তো? তুমি ঠিকই দেখেছো মা। হ্যাঁ, তুমি ওকে ফোনে দেখেছো। তাই? হ্যাঁ, ওটা তোমার গুণধর ছেলের প্রেমিকা। হ্যাঁ? আমি এতক্ষণ বুঝতে পারিনি, এখন আমার কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। বাবা, তা তো হয়েই গেল। আমি এক্ষুনি বললাম না 4 হাত এক করে দিই। না না না, আমি ওটা ফিরিয়ে নিচ্ছি, 8 হাত এক করে দিই ওই একই দিন। আপনার আপত্তি নেই তো? আমি আর নারাজি হয়ে পারি কি দিদি? সবই তো ঠিকই করে আছে। সব ওপরওয়ালার হাত। আমি একসঙ্গে দুটি নিয়ে পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। সত্যি তোমরা পারো বটে। আপনার অবসর সময় কি করতে ভালো লাগে? বই পড়া, গান শোনা, রান্না করা। আর কি বই পড়তে ভালো লাগে? জীবনানন্দ দাশ আমার পছন্দ। পুজোর সময় কি করেন আপনি? পুজোর সময় পুজো সংখ্যা, খাওয়া দাওয়া, আড্ডা, আর ভিড় থেকে দূরে। আমারও। থাক থাক থাক, আপনাকে আর বলতে হবে না, আপনারটা আমি জানি। হ্যাঁ, কি? এই তো দুপুরে খেয়ে ভাত ঘুম। আচ্ছা শুনুন না, আপনার তো প্রোফাইল আমি দেখেছি, আপনি খুব সুন্দর গান করেন। একটা গান শোনাবেন? না বাবা, এই ভর সন্ধ্যায় আমি এখানে গান করলে কাকে এসে ঠক্কর মেরে যাবে। হ্যাঁ, একটা শোনান না প্লিজ। শোনাতে পারি, একটা শর্তে, যদি আপনি আমাকে লং ড্রাইভে নিয়ে যান। তাই? হ্যাঁ। তাহলে এখানে আর থেকে লাভ নেই, চলুন লং ড্রাইভে। হ্যাঁ, আরে না না, এখন না, পরে গেলেও হবে।